নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই জানেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি আগামী 4 আগস্ট শুনানি হতে চলেছে এবং ওই দিন শুনানির গুরুত্ব কিন্তু অন্যান্য বারের তুলনায় যথেষ্ট বেশি থাকবে। একই দিনে একই মামলার নানা প্রকারভেদে শুনানি হতে পারে। রাজ্যের মডিফিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে, অন্যদিকে 25% বকেয়া না মেটানোর কন্টেম্প্ট মামলা রয়েছে, আর লাস্ট হিয়ারিংয়ে 4 আগস্ট যে নর্মাল হিয়ারিং হওয়ার কথা সবই কিন্তু হতে পারে। তবে আদতে হবে কি না এটাতেই কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। এবার যেটা পরিবর্তন হলো যে বিচারপতি দুজনের মধ্যে একজন পরিবর্তন হয়েছেন। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল মহাশয় যেমন ছিলেন তেমনি থাকছেন, তার সাথে সাথে নতুন বিচারপতি যুক্ত হয়েছেন প্রশান্ত কুমার মিশ্রা। নতুন বিচারপতি বললে কিন্তু কথাটা বলা ভুল হবে, উনি এই ডিএ মামলাটি আগেও 2-3 বার শুনেছেন, অর্থাৎ বেঞ্চে ছিলেন। আর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে কজ লিস্ট নাম্বার 13তে কিন্তু রয়েছে মামলাটি। আগের স্ট্যাটাসে ছিল টপ অফ দ্য বোর্ড, তাহলে কি মামলাটা পিছিয়ে গেল? না, সেটা কিন্তু নয়। ম্যাটার বিভিন্ন রকম থেকে থাকে, তাই 13 নম্বরে থাকলে শুনানি একদম কিন্তু প্রথম দিকেই হবে। তো দেখা যাক আগামী 4 আগস্ট কী হয়। পরবর্তীতে এই বিষয়ে আপডেট এলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাই আপনারাও ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।